সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আর দেখো সকাল সকাল কি কাজে লেগে গেছি। আসলে না, এই জামা কাপড়গুলো কদিন ধরেই ভাবছি গোছাবো, কদিন বলতে 2-3 দিন ধরে, কিন্তু গুছিয়ে ওঠা হচ্ছিল না। আলমারিতে না যেমন তেমন করে গুছিয়ে ভরে রেখে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের অনেকগুলো জামাই এরকমভাবে যেমন তেমন করে আলমারিতে রেখে দিয়েছি, প্রায় 3-4টে জামা। তো ভাবলাম যে না, আগে এই কাজটা সেরে ফেলি। তাই মেয়েকে স্কুল পাঠিয়ে এখনও বাসি কাজ সারিনি, আগে জামা প্যান্ট গুছোতে লেগে গেছি। পরে করব মনে করলে আবার করা হবে না। তো সেই কারণে ভাবলাম আগে জামা কাপড়গুলোকে গুছিয়েই নিই। তো এখন এই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করলাম একদম সকাল থেকে। এখন ঘড়িতে তোমার ওই 6:45 মতো বাজে। তো আজকের ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর যদি ভিডিওটার কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার পাশে থেকো, আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এইদিকে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। তো তোমাদের একবার আলমারিটা দেখিয়ে দিচ্ছি। নতুন চাদর যেগুলো 3টে কিনেছিলাম, তো এগুলো এই যে নিচেই রেখেছি ধুয়ে। আর এই যে মেয়েকে স্কুল থেকে ড্রেস দিয়েছিল, তো এটা ওপরে আলমারিতে রেখে আসবো, তো আর যাওয়া হচ্ছে না। আর এই গেঞ্জিটা দেখো তোমাদের দাদাভাইকে কোম্পানি থেকে দিয়েছে। তো এই যে এখানে তো গরমের পুরনো জামা কাপড়গুলো সামনে থাকে, আর পেছনে ভালো জামা কাপড় থাকে। আর এই নিচে কিছু টুকটাক খাবার, এই সস, ঘি, এইগুলো আর কি এখানেই রাখি গো। তাকেও জায়গা নেই, আর ভাড়ার ঘরের টেবিলেও জায়গা নেই, আর রান্নাঘরে তো আমি রাখিই না। আর এই ব্যাগটাও ছোটো মেয়ের, সেদিন তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। তো এই ব্যাগটাতে আমারই একটা ডায়েরি ভরা আছে। তো এই আমার আলমারি, গরিবের আলমারি, সেরকম দামি জিনিসপত্র কিছুই নেই। তো এখন এবারে এই যে বিছানাটা গুছিয়ে নেব। তো বালিশের ওয়ারগুলো গতকালকে কেচেছিলাম, আর বালিশ বিছানাগুলো রোদে দিয়েছিলাম। তো গতকালকে আর বালিশের ওয়ারগুলো পরানো হয়নি, তাই এগুলো না সমস্তটাই সকালেই করে নিচ্ছি। বাসি কাজে হাত দিতে গেলে তারপরেই আবার পরপর কাজ ধরতে হবে, তো তখন আর পরানো হবে না, জানো তো। তাই ভাবলাম যে না, আগে পরিষ্কার করে নিয়ে এগুলোই। আলমারিটা যেমন গুছিয়ে পরিষ্কার করে নিলাম, এখন বিছানাটাকেও পরিষ্কার করে নেবো, তারপরেই বাসি কাজে হাত দেব। আর আজকে তো বৃহস্পতিবার, তো আজকে না বাসি কাজ সারতে একটু সময়ও লাগবে। কারণ কি বলো তো, রান্নাঘরটা একটু পরিষ্কার করব বৃহস্পতিবারে। প্রতি বৃহস্পতিবারেই আর কি আমি রান্নাঘরটা একটু বেশি ভালো করেই পরিষ্কার করি অন্য দিনের তুলনায়। আর দেখো লোডশেডিং হয়ে গেছিলো, তাই ঘরটা অন্ধকার ছিল। তো এই যে এতক্ষণে কারেন্টটা এলো, প্রায় 15-20 মিনিট মতো কারেন্ট ছিল না। তো এখন এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বালিশের ওয়ারগুলোও পরানো হয়ে গেছে। আর ছোটো মেয়ের জানো তো একটা 5 বালিশের ওয়ার ছিঁড়ে গেছে। তো আমি এই ছোট 5 বালিশের ওয়ার তো পাওয়া যায় না এত ছোট, তাই আমি ওই নাইটি বা চুড়িদার বা যে কোনো কাপড় পেলেই না আমি ওর ছোট 2টো 5 বালিশের ওয়ার সবসময়তেই বানিয়ে থাকি, ছিঁড়ে গেলেই। তো এইটাও আমার একটা নাইটিই ছিল, তো নাইটি দিয়েই বানিয়েছিলাম। কিন্তু ওই যে ছিঁড়ে গেছে, প্রত্যেকবার তাই হয়, একটা ছিঁড়ে যায় আর একটা ভালো থাকে। আর একটা কিভাবে ছেড়ে জানো, ওই তোমাদের দাদাভাই পা নিয়েই ছিঁড়ে দেয়। এই বালিশটা তো তোমাদের দাদাভাইয়ের, এই বালিশটা ছেড়েও মাঝে মাঝে ছোটো মেয়ের একটা পা, এই ছোটো বালিশগুলোও পায়ে নিয়ে থাকে। তো ওই পায়ে ঘষা দিয়েই বেশিরভাগটা ছিঁড়ে দেয়। তো ভাবলাম এই ছেঁড়াটাকেও পরিয়ে রাখি। বালিশগুলো তো রোদে দিই, তাহলে ভেতরের যে ওই যে কাপড়টা আছে প্রিন্টের, ওটা তাহলে কালার ফেড হবে না। আর এই ছেঁড়াটা পরানো থাক, এর ওপরে আরেকটা পরিয়ে দেবো। তো আমার ওপরে শোকেসে রাখা আছে এক সেট ওই নাইটি দিয়েই বানিয়েছিলাম, তো ওটারও একটা ছিঁড়ে গেছে, একটা আছে, তো ওটাই পরিয়ে নেবো। তাই ওটাকে দেখো এখন বিছানার ওপরেই রেখে দিয়েছি। তারপরে সোজা চলে গেলাম এবার রান্নাঘরের পরিষ্কারটা করে নেব। ঘর তো পরিষ্কার হয়ে গেছে, আর ঘরটা এখনও ঝাড় দিইনি, তো ঝাড় দিয়ে নেব। ভালো, আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরেই ঘরটা ঝাড় দেব। তো দেখো আমি রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করি।
রান্নাঘরের এই কলটা সাদা তো সেই কারণে নুন হলুদ ধরে মশলা ধরে হাত দিলে এই যে লালচে লালচে হয়ে যায়। তাই আমি এই কলটাকে তো প্রতিদিনই সিঙ্কটা যেমন পরিষ্কার করি সেরকম কলটাকেও প্রতিদিন পরিষ্কার করে নিই। তাই আমার কলটা কিন্তু একদম পরিষ্কার। ওই রান্নার আগে একবার পরিষ্কার করে নিই আর একবার রান্নার শেষেও কিন্তু করে নিই। প্রতিদিন করি বলে কলটা কিন্তু আমার নোংরা হয়নি। আর দেখো জানলা দিয়ে আমি কার সাথে কথা বলছি বলো তো? ওই পাশের বাড়ি আমার যে দুই যা আছে, নাড়ুর মা আর বিশ্বরূপের মা, তো ওদের সাথেই গল্প করছি। আমার কিন্তু বেশ লাগে এই যে রান্না করতে করতে বা রান্নাঘরের কাজ করতে করতে কথা বলি। ওরাও এই সময় রান্নাঘরে কাজ করে, তো এদিকে রান্নাও হয় আবার গল্প করাও হয়। তো আমার কিন্তু এটা ভীষণই ভালো লাগে। বেশ দুটো কাজই একসাথে হয়ে যায় আর বেশ মজাও লাগে। দেখো ওইদিকে তো আমার ওদিকে সমস্তটাই পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এই যে কোটোগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার রান্নাঘরের সমস্ত জিনিসই কিন্তু ওই তেলচিটে ভাবটা থাকে না। কেন বলো তো? আমি রান্নাঘরে বেশি জিনিসপত্র রাখা একদমই পছন্দ করি না। যতটুকু প্রয়োজন ততটুকু রাখি। আসলে রান্নাঘরের জানলাটা উল্টো দিকে তো রান্না করলে ধোঁয়াগুলো না এই ডাইনিং দিয়েই বেরিয়ে যায়। তো এই তাকের মধ্যে বেশি জিনিসপত্র রাখলেও ধরো তেলচিটে ভাবটা হয়ে যাবে। আর যেহেতু আমি প্রতিদিন কোটোগুলো মুছে নিই সেহেতু কিন্তু তেলচিটে হয় না। তো ওপরটাও আমার সমস্তটা পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এখন এই যে নিচেটা ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে মুছে নেব। আর ওই এখানে তো দুটো তাক, নিচের তাকটাতে আমি জানো তো কিচ্ছু রাখি না। ওই যে পাটা পোকার জ্বালাই সবসময় তো নিচের তাকটা ফাঁকাই থাকে। ওই ওপর তাকটাতেই বাসনগুলোকে রাখি। আর এই যে দুপাশের যে ছোট ছোট দুটো খোপ আছে, তো এই দুটো খোপে দুটো বালতি রেখে দিই। একটা বালতি তো সবসময় ব্যবহার করি আর একটা বালতি ওই যে এক্সট্রাভাবে রাখি, এই যে কলে জল না এলে তখন ওইটা লাগে ধরো। আর এখানে যে খাবারগুলো দেখছো এগুলো গতকালকের ওই যে খিচুড়ি রয়েছে, তো জল খাবারে আজকে ওটাই খেয়ে নেব আমি আর বড় মেয়ে। তোমাদের দাদাভাই তো খাবে না আর ছোটো মেয়েকেও দেবো না, আর মাও খাবে না আর বাবাও খাবে না। তো আমার আর বড় মেয়ের হয়ে যাবে। আর ওদের দেখি জল খাবারে কি করি। নিরামিষের দিন তো বেশিরভাগই সব বেসন খোঁজে, তো হয়তো বেসনের বড়াই করতে পারি। এখনও পর্যন্ত জানি না কি করব। আর তারপরেই দেখো এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। রান্নাঘরটাকে এখন মুছলাম না, কারণ কি বলো তো? এই যে বাসনগুলোকে উপর দিতে গিয়ে তো আবার রান্নাঘরে জল পড়ে। তাই ভাবলাম বাসনগুলোকে ধুয়ে নিই, তারপরে রান্নাঘরটা মুছে নেব। আর এত মশা কামড়াচ্ছে কি বলবো তোমাদের। এত মশা না আমাদের বাড়িতে, একদম যেখানেই যে কাজটাই করতে যাই খালি মশার কামড় খেতে হচ্ছে জানো তো। আর এই যে এখন আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এখন বাইরেটা ধুয়ে নেব। সামনেটা এই যে জল জল দেখছো, এখানটা চৌকাঠের গোড়াটায় জল দিয়েছিলাম আর কি, এক বালতি ঢেলে। তো এখনও সমস্ত আর কি বাউন্ডারিটা আমার ধোয়া হয়নি। তো আমি প্রতিদিনই এই করি, বাসন মেজে নিই তারপরেই কিন্তু বাউন্ডারিটা ধুই। আবার মাঝে মধ্যে কিন্তু মাও ধুয়ে দেয়। এমন নয় যে বাইরের বাউন্ডারিটা প্রতিদিন আমি মানে ধুই, মাও কিন্তু বাইরের বাউন্ডারিটা ধুয়ে দেয়। আমি ভেতরটা করি ততক্ষণে মা বাইরেটা ধুয়ে দেয়। তো আজকে আমি ধুয়ে নেব। আর এই যে আমার রান্নাঘরটাও মোছা হয়ে গেছে, রান্নাঘর একদম টিপটাপ। এবার চলে এসেছি বাইরেটা। তো এই যে পাতা পড়েছে দেখছো কত। বাবা কিন্তু একবার জানো তো ভোরবেলা উঠে ঝাঁট দিয়েছে, তখন কিন্তু অনেক পাতা পড়েছিল আর ওই যে পাতা পোকা পড়েছিল প্রচুর, তো কেটে কেটে ফেলেছিল। তো সেই কারণে বাবা একবার ঝাঁট দিয়েছে। তারপরে ওই যে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তো আবার পাতা পড়েছে। তো আমি এই যে আবার ঝাঁট দিয়ে নিলাম। আর এখন এই যে সমস্তটাই ধুয়ে নেবো সুন্দরভাবে। তো ওই দিকে কিন্তু তুলসী মঞ্চ আছে, মা মনসার মঞ্চ আছে। ক্যামেরাতে হয়তো মনে হচ্ছে যে ঝাঁটার জলটা ছিটছে বা বাসি কাপড়ে ওই জলটা আমি ওইদিকে দিচ্ছি, সেটা একদমই নয়। ওই দিকটা কিন্তু গ্যাপ রয়েছে আর আমি ঝাঁটটা আস্তে আস্তেই দিলাম ওই জায়গাটায়, কিন্তু ক্যামেরাতে যেন মনে হচ্ছিল যে খুব জোরে জোরে দিচ্ছি। তারপরে মা ওপরের ঠাকুরঘরটা পরিষ্কার করতে গেছে, তো ওই ওপরে ব্যালকানি দিয়ে এগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আসলে এগুলোতে শনপাপড়ি আর লাড্ডু ছিল গোপাল ঠাকুরের, তো খালি হয়ে গেছে বলে ওই ব্যালকানি দিয়ে ফেলে দিচ্ছে। তো এই যে বাবাকে দিয়ে দিলাম, বাবা ওগুলোকে রেখে দিল, বিক্রি করবে। আর এই যে রান্নাঘরের কাপড়গুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি দুটোই কাপড় রেখেছি রান্নাঘরে। আর প্রতিদিনই সার্ফে নর্মাল জলে আর কি সার্ফ দিয়ে আমি কিন্তু ধুয়ে নিই, কিন্তু আজকে যেহেতু একটু ভালো করে পরিষ্কার করলাম তাই একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে আমার কিন্তু বাসি কাজকর্ম সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে বাসি কাপড় ছেড়ে নাইটি পরে নিয়েছি। আর জল খাবারে আজকে করে নিয়েছি ওই যে বেসনের বড়া। তো ওই বাবা দুটো বেসন বড়া দিয়ে শুকনো শুকনো মুড়ি চিবোচ্ছে আর কি, জল ঢালেনি। আর দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। তো
এই যে জামা কাপড়, আর তোমাদের দাদা ভাইয়ের বলি না কাদা লাগিয়ে আসে, প্রতিদিন কিন্তু জামা প্যান্টে কাদা লাগিয়ে আসছে, প্যান্টটাতে কিন্তু কাদা লাগিয়ে নিয়ে এসছে। আর এখন তো বর্ষাকাল, মাঠ তো ভিজে ভিজে, তো কাদাগুলো শুকোয়নি, মাঠটা ভালো শুকোয়নি, তো কাদা উঠছে, তো প্যান্টটাতে প্রচুর কাদাই লাগিয়ে নিয়ে এসছে আর কি। তো প্যান্টটাকে আমি সে কারণে এখন ভেজাবো না, প্যান্টটা এখন থাক, যখন সমস্ত কাঁচা হয়ে যাবে লাস্টের সার্ফ ঝালে তখন ভিজিয়ে কেচে নেব। আর বাবারও কয়েকটা 2-3টে জামা ভিজিয়ে নিয়েছি, কেচে নেব একসাথেই। তো এই যে জামা কাপড়ও ভেজানো কমপ্লিট। তারপরে দেখো ছোট মেয়ে চলে এসছে স্কুল থেকে, তো জানি না কি রাগ হয়েছে ওর বাবার সাথে, তো এই যে মুখটা একদম পুরো ফুলে আছে, আমাকে ড্রেসটা খুলতে দেবে না, পেছনে চেনটা খুলতে পারছে না, তো আমি চেনটা খুলতে যাচ্ছি তো আমাকে হাত দিতে দেবে না, দেখো কীরকম রাগ দেখাচ্ছে। তারপরে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এই যে তোমাদের দাদা ভাইয়ের তো মুড়ি খাওয়া হয়ে গেছে বেসনের বড়া দিয়ে, আর তারপরে এই যে চা খেয়ে নিচ্ছে, এখন কাজে বেরিয়ে যাবে। আর তা করতেই কিন্তু নাড়ুসোনাও চলে এসেছে। তো ছোটো মেয়েকে এখন খাইয়ে নেবো, স্কুল গেছিলো, স্কুলে জানো তো টিফিন নিয়ে যায়নি, তো আমি বলেছিলাম স্কুলে ভাত খেয়ে নিবি, তো সেটাও খায়নি। টিফিনে বললাম যে কেক নিয়ে যা, ওর ঠাম্মি কেক কিনে রেখেছে বেকারি কাকুর কাছে, তো কিছুতেই নিল না। তো বলেছিলাম স্কুলে ভাত খেয়ে নিবি, তো সেটাও খায়নি। তো এখন দেখো ওই যে আলু সেদ্ধ দিয়ে মুড়ি মেখে নিয়েছি, ভাতটা তো হয়ে এসছে, মানে ভাতটা হয়নি সম্পূর্ণ এখনও, কিন্তু প্রায় আধ সেদ্ধ হয়ে ধরো গ্যাসটাকে বন্ধ দিয়ে দিয়েছিলাম, তো আলুটা দেখছি আলুগুলোর সাইজ তো ছোট ছোট, আলুগুলো হয়ে গেছে, তাই ওই আলু মেখেই ছোটো মেয়েকে আর নাড়ুকে দুজনকে মুড়ি খাইয়ে দিয়েছি। আর এখন এই যে দুই ভাই বোনে খেলা করছে, আর আমি কিন্তু এদিকে জামা কাপড়গুলো সমস্তটাই কেচে নিয়েছি, কলে জল এসেছিলো, তো কলে জলও ভরে নিলাম, আর জামা কাপড়গুলোকেও একবারে ধুয়ে নিলাম। তো জামা কাপড়ও কাচা কমপ্লিট, মেলাও কমপ্লিট, এখন এবার রান্নার জোগাড়ে লেগে পড়েছি। তো মায়ের আজকে তরকারি কাটা হয়নি, আসলে জানো তো সবজিপাতি আজকে কমই আছে, তো আমি মাকে বললাম যে তোমাকে কেটে দিতে হবে না, আমি কেটে নিচ্ছি। আর এই দেখো মুগের ডাল বসিয়েছি, তো এর মধ্যে পেঁপে আর কচু সেদ্ধ দিয়ে দিলাম, ভাতের মধ্যে দিতে না আমার তখন একদম মনে নেই, আসলে তখন মানে জলখাবার খাচ্ছিলো তো সবাই, তখনই ভাতটা বসিয়েছি, এবার তখন আর খেয়াল নেই যে ভাতের মধ্যে কচু সেদ্ধটা পেঁপে সেদ্ধটা দিয়ে দিই, তাই ভাবলাম থাক ডালের মধ্যে দিয়ে দিই, তো ডালের মধ্যেই দিয়ে দিলাম। আর এখন এই যে আলু পোস্ত করব, তাই আলু কেটে নিচ্ছি। অনেক দিন শুধু আলু পোস্ত খাওয়া হয়নি, মানে ওই পটল পোস্ত বা অন্য কিছু এরকম খাওয়া হয়েছে, তো ভাবলাম যে আজকে শুধু একটু আলু পোস্তই করি। তো এইদিকে দেখো কাঁকরোল ভাজা ভেজে নিলাম, তারপর এখন এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো ডালটার মধ্যে সম্বরা দিয়ে দিচ্ছি, তো ওই একটু গোটা জিরে দিয়ে আর একটু আদা ছিলে দিয়েছি, তোমার হলুদ জিরে গুঁড়ো দিয়ে আর হিং দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর ওর মধ্যে না পাঁচ ফোড়ন দিই না, ছোটো মেয়ে বলে কি তেতো লাগে, তাই গোটা জিরে দিলাম, আর শুকনো লঙ্কাও ফোড়ন দিই না, ওই যে ঝাল হয়ে যাবে বলে। আর দেখো পোস্তটাতেও ঝাল দেবো না, গোটা লঙ্কা দিয়ে দেবো, ও না একদম ঝাল খেতে যায় না, একটু ঝাল হলেই না সেই জিনিসটার মুখে দেবে না, তাই ঝাল দিলাম না, ঝাল ছাড়াই করে নিচ্ছি, গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, আমরা চটকে খেয়ে নেবো, তাহলেই ঝাল হয়ে যাবে। আর এখন এই যে পোস্তটা বেটে নিচ্ছি, পোস্তটা যে বাটছি, তো আমার শিলটা দেখো এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে, তাই ভাবলাম ওখানে একটা বাটি দিই, তাহলে হয়তো শিলটা আটকে থাকবে। তো এই যে বাটি দিয়ে দিয়েছি, তো ওইদিকে তো দেওয়ালটা আছে, দেওয়ালের সাথে আটকে গেছে, তো এদিকে কিন্তু আমার পোস্ত বাটাও হয়ে গেছে, আর পোস্তও কিন্তু আমার হয়ে গেছে। তো পোস্ত দিয়ে তো বেশিক্ষণ ফোটাই না, ওই একবার ফুটে যাক তারপরেই বন্ধ করে দেবো। তারপরে দেখো করে নিচ্ছি একটু টক। আর এই কড়াইটাকে তোমরা একটু ইগনোর করো, হ্যাঁ, এই কড়াইটাতে না আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, আগে প্রায় দেখাতাম, কিন্তু এখন লজ্জাতে কড়াইটা তোমাদেরকে একটু কমই দেখাই, কিছু করলে আবার ওটা বাটিতে ঢেলে নিই। তো তারপরে এই রান্না বান্না কমপ্লিট করে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কমপ্লিট করে এই যে স্নান করে নিলাম, তো সেটা আর তোমাদের দেখাতে পারলাম না, ওই যে বাবা সোফার মধ্যে বসেছিলেন। তো যাই হোক এদিকে কিন্তু আমি মাথায় শ্যাম্পু করে নিয়েছি, আর সামনে না সিঁদুরটা ঠেকিয়ে নিয়েছি, চুলটা পরে আঁচড়াবো, আগে ভাতটা খেয়ে নিই, বুঝতেই পারছো একা খাচ্ছি মানে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 2:30 মতো বাজতে যাচ্ছে। তো আজকের মেনু এই যে এটাই, তো চলো চটপট ভাতটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে এই যে চুলটা আঁচড়ে নিলাম, আর সিঁদুরটা তো আগে ঠিকইছিলাম, চলো এবার একটু শোবো। আর ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনেছি, আর মেয়ে দেখো দুষ্টুমি করেছে, বালিশ বানিয়েছে, ও তো আগেই ঘুমিয়ে নিয়েছে স্কুল থেকে এসে, ও তোমাদেরকে তো দেখানো হয়নি, স্কুল থেকে এসে ঘুমিয়ে গেছিলো, ওই নাড়ুর সাথে খেলা করছিল, তারপর স্নান করানোর জন্য তেল মাখানো করে ডাকছি, যে কলে জল এসেছিলো, তো দেখছি সারা পাচ্ছি না, ঘরে এসে দেখি ঠাম্মির ঘরে ঘুমিয়ে গেছে, বালিশ নেই মাথায়, সাইডে ধারটায় শুয়েছে, ধারে বালিশ নেই, এমনি ঘুমিয়ে গেছে। তো তারপরে এই একটু আগে উঠলো,
উঠলো তো ওকে আর এত অবেলাতে স্নান করায়নি, কারণ উঠলো তখন তোমার ওই কটা হবে, 1টা বাজছিল। তো সেই কারণে ওই তেল মাখিয়ে গাটা ভালো করে মুছিয়ে দিয়েছি, মাথাটাও ভিজে গামছা দিয়ে মুছিয়ে দিয়েছি। আর এই যে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, দেখো বালিশ বানিয়ে দিয়েছে আমাকে, সমস্ত জামা কাপড়টা এর মধ্যে ভরে দিয়েছে। আর এই যে ম্যাডাম শুয়ে আছেন এখন। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এখন প্রায় ঘড়িতে 6:30 মতো বাজে। তো মায়ের ওদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপরে আমি এখন চা করে দেব সবাইকে। তো তার আগে আলু ভাজা করে নিলাম, মুড়ি খাবে বলে। তো বড় মেয়াজ বললো আলু ভাজা মুড়ি খাবে, তো আমার তো শুনে ভীষণ ভালো লাগলো। তো দেখো চানাচুর মুড়ি নিয়ে নিয়েছে, আর 3 জনে মিলেই আর কি খাবে, 2 মেয়ে আর তাদের বাবা। আর ওদিকে কিন্তু বাবাকেও মুড়ি দিয়ে দিয়েছি, বাবাও মুড়ি খাচ্ছেন। আসলে আজ নিরামিষ তো, তাই সবার খিদে পেয়ে গেছে। তারপরে চা করে দিয়ে আমি সোজা ছাদে চলে এসেছি, ওদের খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ছোটো মেয়েকে এখন একটু পড়াচ্ছে, পড়াতে পড়াতে আমি একটু আমার মোবাইলের কাজটা সেরে নেবো আর কি, তাই ছাদে এলাম। তারপর নিচে গিয়ে আমি মেয়েকে পড়াবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।